সব মিলিয়ে এই বিল্ডিংটার আসলে কোনো নেগেটিভ সাইড আশা করি কেউ বের করতে পারবে না। এটা হচ্ছে সুইমিং পুল, রুফটপ সুইমিং পুল। গার্ডেনিংটা একটু আপনারা লক্ষ্য করেন কিভাবে করা আছে। রুফটাও চমৎকার, অর্থাৎ আপনার অনেক সময় বাসায় গৃহিণীরা বা বাচ্চারা একটু বিকেলবেলা রুফে যেতে চান, রুফ থেকে যে ভিউজ বাইরের, সবচেয়ে পজিটিভ সাইড যেটা, সেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের চতুর্দিক ওপেন, আপনার আলো বাতাস সমৃদ্ধ এই অ্যাপার্টমেন্টটি। আসসালামু আলাইকুম। ব্লু কি প্রপার্টিজ লিমিটেড নর্থ বনানীতে সিঙ্গেল ইউনিটের একটি অসাধারণ অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসছে, যে অ্যাপার্টমেন্টের চতুর্দিক ওপেন এবং সমস্ত রকম ফেসিলিটিস লাইক সুইমিং পুল, জিমনেশিয়াম থেকে সব ধরনের ফেসিলিটি সমৃদ্ধ এই অ্যাপার্টমেন্টটি। 4200 বর্গফুটের এই অ্যাপার্টমেন্ট 6 তলাতে অবস্থিত, যেখানে আমরা লবিতে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি দুটো লিফট এবং একটা জেনারেল স্টেয়ার এবং একটা এমার্জেন্সি স্টেয়ার। এটা হচ্ছে লিফটের ভিতরের স্পেস, অর্থাৎ প্রত্যেকটা জিনিস অসাধারণ, অসম্ভব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট। যে অ্যাপার্টমেন্টটি ভিতরে ফুল ফার্নিশড, ইন্টেরিয়র করা আছে, ব্র্যান্ড নিউ এই অ্যাপার্টমেন্টটি। দুইটা এন্ট্রেন্স আমরা দেখতে পাচ্ছি, দুইটা এন্ট্রেন্স, অর্থাৎ ড্রয়িং এবং দুইটা এন্ট্রেন্স, ড্রয়িং এবং আপনার অ্যাপার্টমেন্টের সরাসরি ভিতরে ঢোকার একটি এন্ট্রেন্স, দুইটা এন্ট্রেন্স এখানে আছে। আমরা এমার্জেন্সি স্টেয়ারটা দেখলাম। সো লবি থেকে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং স্পেসটা, যেটা বলছিলাম ফুল ফার্নিশড, ফুল ইন্টেরিয়র করা, অসাধারণ একটি অ্যাপার্টমেন্ট, যেখানে সব ধরনের ফিটিং ফিচার সবকিছু দেখার মধ্যে। এবং তার থেকে সবচেয়ে পজিটিভ সাইড যেটা, সেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের চতুর্দিক ওপেন, আপনার আলো বাতাস সমৃদ্ধ এই অ্যাপার্টমেন্টটি। সো আমরা এখন ড্রয়িং রুমে অবস্থান করছি। ড্রয়িং থেকে একদম সেপারেটেড একটা ড্রয়িং রুম, ড্রয়িং থেকে ডাইনিং এ প্রবেশ করছি এবং ডাইনিং থেকে একটু সামনে গেলে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। নর্থ বনানীতে 4200 বর্গফুটের স্বনামধন্য একটি ডেভেলপারের নির্মিত অ্যাপার্টমেন্ট আমরা দেখছি, রেডি অ্যাপার্টমেন্ট। সো ড্রয়িং থেকে ডাইনিং, দেন হচ্ছে ফ্যামিলি লিভিং। ডাইনিং এর ঠিক বাদিকে আমরা এখন কিচেনে অবস্থান করছি। কিচেনের সাইজটা আপনাদের বোঝাতে চেষ্টা করছি। খুব চমৎকার একটা সাইজ, অসাধারণ একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। কিচেনের সাথে আছে কিচেন বারান্দা। আমরা এখন এটা লো ওয়াশ এবং কিচেন বারান্দা, কিচেন বারান্দার সাথে আছে সার্ভেন্ট টয়লেট এবং সার্ভেন্ট বেড। তো আমরা সচরাচর যে কথাটা বলে থাকি, সার্ভেন্ট বেডটা সাধারণত একটু ন্যারো হয়, খুব কনজাস্টেড হয়, অমানবিক একটা ব্যাপার থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন খুব বড়, সাথে একটা ক্যাবিনেট করা আছে সার্ভেন্টের জন্য এবং একটা বক্স খাট রাখা আছে। আর এটা হচ্ছে সার্ভেন্ট টয়লেট। সো চমৎকার একটি সার্ভেন্ট বেড এবং টয়লেট আমরা দেখলাম। এটা হচ্ছে বারান্দার বাইরের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার যেটা বলছিলাম প্রথমেই, যে চতুর্দিক ওপেন, অ্যাপার্টমেন্টের সব সাইড ওপেন এবং খুব গর্জিয়াস ফিটিং ফিচার্স দেওয়া হয়েছে, খুব রিনোন এবং খুব মানে ওয়েল ব্র্যান্ডেড ফিটিং ফিচার্স দিয়ে করা হয়েছে অ্যাপার্টমেন্টটি। সো এটা হচ্ছে আমরা কিচেন থেকে বের হয়ে, এটা হচ্ছে ফোর্থ বেড। আমরা এখন আবার একটু বুঝাচ্ছি, এটা হচ্ছে ড্রয়িং থেকে বের হয়ে হাতের ডান দিকে এটা হচ্ছে কমন বাথ, অর্থাৎ গেস্ট বাথ। আর এটার সাথে আছে ফোর্থ বেড, গেস্ট বেড, চতুর্থ বেডটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং ক্যাবিনেট করা আছে, খুব চমৎকার সিলিং করা আছে, হোয়াইট কালারের সিম্পল ভাবে ইন্টেরিয়র করা আছে, অসাধারণ। আসলে আপনারা না দেখলে বুঝবেন না। প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে। এটা হচ্ছে গেস্ট বেড, এটার সাথে একটা বারান্দা আছে, দুইটা উইন্ডো আছে, অর্থাৎ ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা প্রতিটা রুমে আলাদাভাবে করা আছে। তো এটা এখান থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িং থেকে ডাইনিং পার হয়ে হাঁটতে হাঁটতে এখন ফ্যামিলি লিভিং এর দিকে আগাচ্ছি। ফ্যামিলি লিভিং এর দিকে যেতেই আপনারা দেখতে পাচ্ছেন বেসিনটা, এবং ফ্যামিলি লিভিং এর দিকে যেতেই হাতের ডান দিকে এটা হচ্ছে থার্ড বেড। থার্ড বেডে আমরা এখন প্রবেশ করছি। থার্ড বেডে ঢুকতেই হাতের ডান দিকে আছে ওয়াশরুম। এবং আমি যেটা বলছিলাম, ইন্টেরিয়রটা কতটা অসাধারণ, এটা আসলে আমরা ভিডিওতে প্রকাশ করা সম্ভব না, বোঝানো সম্ভব না, আপনাদের এই জন্য দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো এটার সাথে বারান্দাটা যেটা বললাম, 4টা বেডের সাথে বারান্দা আছে। তো এটা হচ্ছে থার্ড বেডের বারান্দাটা।
এবং যেই বারান্দাতেই আপনি দাঁড়ান সব সাইড ওপেন। এই অ্যাপার্টমেন্টের প্রতিটা সাইড ওপেন পাচ্ছেন আপনি। এবং বেডের যে সাইজগুলো, সে সাইজগুলো অসাধারণ। এটা হচ্ছে থার্ড বেডের সাথে ওয়াশরুম। থার্ড বেড থেকে বের হয়ে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিং এর ঠিক ডান দিকে এটা হচ্ছে চাইল্ড বেড, অর্থাৎ বেড নাম্বার 2। আমরা চাইল্ড বেডে এখন অবস্থান করছি। এটা হচ্ছে চাইল্ড ওয়াশরুম। আর প্রতিটা ওয়াশরুমে শাওয়ার চেম্বার দেওয়া আছে আলাদা করে। সো এটাতেও যথারীতি চাইল্ড বেডের সাথে শাওয়ার চেম্বার দেওয়া আছে এবং চাইল্ড বেডের যে ইন্টেরিয়র সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হোয়াইট ইন্টেরিয়র, খুব সিম্পল হোয়াইট ইন্টেরিয়র করা আছে, বাট অসাধারণ। আপনারা না দেখলে আসলে এটা বোঝাটা সম্ভব না, আমার যতটুকু মনে হচ্ছে ভিডিওতে। তো যাই হোক, আপনারা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এটার সাথে আছে 3 দিকে অর্থাৎ 2 দিকে উইন্ডো আছে এবং একটা বড় বারান্দা আছে বেড নাম্বার 2। প্রতিটা রুমের সাথেই বারান্দা, প্রতিটা রুমের সব দিক খোলা। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর একদম ফুল হাইট উইন্ডো দেওয়া আছে ফ্যামিলি লিভিং এর সাথে। ফ্যামিলি লিভিং থেকে হাতের বাঁ দিকে এটা হচ্ছে ফাইনালি মাস্টার বেড, বেড নাম্বার 1। সো মাস্টার বেডটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই বলছি যে প্রতিটা রুমের প্রতিটা সাইড ওপেন, প্রতিটা বারান্দার পাশে আপনাদের এই বিল্ডিং এর কোনো সাইডে কোনো বিল্ডিং নেই। এটা হচ্ছে রোড সাইড। সো মাস্টার বেডের যে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাস্টার বেডের সাইজটা আপনারা একটু লক্ষ্য করেন। অসাধারণ একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন। এটা হচ্ছে মাস্টার বাথ, সাথে আছে জ্যাকুজিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে শাওয়ার চেম্বার থেকে শুরু করে এবং বাথগুলোর যে ইন্টেরিয়র এবং ওভারঅল অ্যাপার্টমেন্টের যে ইন্টেরিয়র গুলো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ভালো লাগার কথা। তো এটা হচ্ছে ফাইনালি মাস্টার বাথ। আমরা এখন মাস্টার বাথে অবস্থান করছি। সো মাস্টার বেডের সাইজটা আপনারা একটু লক্ষ্য করেন। অসাধারণ, প্রত্যেকটা বেড 20, 18, 16, 14 এরকম হচ্ছে বেডের সাইজ। সো এটা হচ্ছে আমরা 4টা বেডই দেখে ফেললাম, কিচেন এবং সার্ভেন্ট বেড অ্যান্ড টয়লেট দেখে ফেললাম। সো এটা আমরা আবার ড্রয়িং রুমের দিকে একটু এগোচ্ছি। তো ড্রয়িং রুমের যে সাইডটা, যেটা বলছিলাম যে প্রতিটা সাইড ওয়েস্ট সাইড, এটা প্রতিটা সাইড এই অ্যাপার্টমেন্টের প্রতিটা সাইড ওপেন। এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা জিনিস দেখার মতো। এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফিটিংস, প্রতিটা বারান্দাতে দাঁড়ালে একটা অন্যরকম ফিল হবে। এখন আমরা রুফে অবস্থান করছি, যেটা বলছিলাম যে এই বিল্ডিং এ অর্থাৎ এই অ্যাপার্টমেন্টের সাথে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, লাইক জিমনেশিয়াম, এটা হচ্ছে ফ্রেশ রুম, ওয়াশরুম, আর এটা হচ্ছে সুইমিং পুল থেকে এসে আপনারা ক্লিন হওয়ার জন্য বা ওয়াশরুম বা চেঞ্জিং রুম এটা। আর এটা হচ্ছে জিম। আপনারা জিমের যে স্পেস, জিম রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রুফে চমৎকার একটা সাইজ জিমের এবং এটার জিমের সাথে আছে একটি বারান্দা। যেটা বলছিলাম, বিল্ডিংটির চতুর্দিক ওপেন। হ্যাঁ, খুব খোলামেলা একটা বিল্ডিং। এই বিল্ডিং এর সবচেয়ে পজিটিভ সাইড। সো আমরা জিম থেকে বের হয়ে এখন আমরা গার্ডেনিংটা একটু আপনারা লক্ষ্য করেন কিভাবে করা আছে। রুফটাও চমৎকার, অর্থাৎ আপনার অনেক সময় বাসায় গৃহিণীরা বা বাচ্চারা একটু বিকেলবেলা রুফে যেতে চান। রুফ থেকে যে ভিউজ বাইরের, সেগুলো একটু বোঝানোর চেষ্টা করছি। আর সব মিলিয়ে এই বিল্ডিংটার আসলে কোনো নেগেটিভ সাইড আশা করি কেউ বের করতে পারবে না। এটা হচ্ছে সুইমিং পুল, রুফটপ সুইমিং পুল, টেম্পারেচার কন্ট্রোল রুফটপ সুইমিং পুলটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সুইমিং পুলটা, টেম্পারেচার কন্ট্রোল সুইমিং পুল। সো এই ছিল আজকে আমাদের এই অসাধারণ অ্যাপার্টমেন্টটি এবং এটার সাথে সব ফেসিলিটিস গুলো। এটা নর্থ গুলশানে অবস্থিত। স্বনামধন্য একটি ডেভেলপার এই বিল্ডিংটা করেছে এবং অসাধারণ ফিটিংস দিয়ে সাজানো হয়েছে অ্যাপার্টমেন্টটি। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।